ধরো একজন ব্যক্তি আম গাছের নিচে বসে আছে। সে ওই দূরের আমটাকে হাতে আনার চেষ্টা করছে। এই কারণে সে শুধু আমের দিকে তাকিয়ে হাত পেতে বসে আছে। কখন আমটা পড়বে, কখন আমার হাতে এসে রাখবো, কখন আমটা পড়বে, কখন আমি রাখবো হাতে, এই ভেবে ভেবে সে 2 দিন কাটিয়ে দিল, কিন্তু তার হাতে আমটা পড়ল না। সেই মানুষটা যদি লগা দিয়ে হোক বা গাছটা ঝেড়েই যদি আমটা পারতো, বসে না থেকে উঠে যদি তার দিকে এগিয়ে যেত, তাহলেই কিন্তু তার হাতে চলে আসতো। এটাই হলো মানব জীবনের সাথে তুলনা। আমটা হলো একটা লক্ষ্য। আমটা কি? একটা লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব তোমার নিজের। তুমি যদি হতাশ হয়ে লক্ষ্যের কথা ভেবে ভেবেই সময় কাটাও, বা তুমি যদি ভেবে রাখো লক্ষ্যই তোমার দিকে এগিয়ে আসছে, লক্ষ্যই তোমার দিকে আসবে, তুমি যদি না উঠে দাঁড়াও লক্ষ্যই তোমার দিকে আসবে, এটা ভুল। কখনো লক্ষ্য তোমার দিকে আসে না, তোমাকেই লক্ষ্যর দিকে এগিয়ে যেতে হয়। লক্ষ্য তোমার দিকে আসে না, বরঞ্চ লক্ষ্যই তোমার দিকে। লক্ষ্য কিন্তু কখনোই তোমার দিকে আসবে না, লক্ষ্য তোমাকে দিকে পালাবে, তোমাকে তাকে টেনে নিয়ে আসতে হবে। তুমি বসে না থেকে উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে লক্ষ্যের দিকে অগ্রসর হও, লক্ষ্যের দিকে পা বাড়াও, লক্ষ্যের দিকে এগিয়ে চলো। তুমি যদি বসে বসে শুধু লক্ষ্যের কথাই ভাবো, তাহলে কিন্তু কখনোই লক্ষ্য পূরণ করা যাবে না। তুমি যদি বসে বসে লক্ষ্য নিয়েই ভাবতেই থাকো, কোনো কর্ম না করে তার দিকে না এগিয়ে, তাহলে কিন্তু কখনোই লক্ষ্য তোমার দিকে আসবে না। লক্ষ্য নিজে নিজে কখনো আসে না, বরঞ্চ লক্ষ্যকে টেনে নিয়ে আসতে হয়। একবার যখন লক্ষ্য তোমার হাতের মুঠোয় আসবে, তখন আর লক্ষ্য কখনোই ফিরে যাবে না। লক্ষ্য প্রাপ্ত করতে গেলে উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে লক্ষ্যের দিকে অগ্রসর হও। লক্ষ্যের পথ ভালো হয়ে যাবে যদি তুমি লক্ষ্যের পথে স্থির থাকো। আর যদি লক্ষ্যের পথ স্থির না থাকে, কোনো কিছুই তোমার দ্বারা সম্ভব নয়। আমি সাথে তোমাদের এই মানব জীবনটাও তুলনা করলাম। মানুষের জীবনটাও ঠিক একই রকম, এই রকমই। অনেকে ভেবে ভেবেই তার সারাটা জীবন নষ্ট করে ফেলে, এই করব ওই করব, কিন্তু আসলে যে লক্ষ্যের দিকে পা বাড়াতে, সেটাই তারা ভুলে যায়। লক্ষ্যের দিকে পা বাড়ানো সম্ভব, কার সম্ভব? সেটা কিন্তু লক্ষ্য তোমার দিকে আসবে না, লক্ষ্যর দিকে তোমারই পা বাড়াতে হবে। জীবনে সাফল্য অর্জন করতে গেলে আগে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, যতই বাধা আসুক লক্ষ্যটাকে স্থির রাখো। লক্ষ্য যদি স্থির না থাকে, কোনো জিনিসই তোমার দ্বারা সম্ভব নয়। আর লক্ষ্যটাকে ভালোবেসে লক্ষ্যের দিকে পা বাড়াও, অগ্রসর হও। যদি নাই অগ্রসর হও, কিভাবে তুমি লক্ষ্যটাকে পাবে? একটা জিনিস তুমি ওই ফলটা আনার চেষ্টা করছো, যেটা আমি প্রথমে তুলনা করলাম, তুমি যদি ফলের দিকে নাই এগিয়ে যাও, তাহলে কিভাবে তুমি সেই ফলটা নিয়ে আসবে? তুমি যদি ফলের দিকে না এগো, ফল কি তোমার দিকে আসবে? না, ফল কিন্তু তোমার দিকে আসবে না, তোমারই উল্টো যেতে হবে। তো আজ এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকুই।